শুক্রবারে সবার ছুটি থাকলেও ঘরের বউদের রান্নাঘর থেকে ছুটি মেলে না। অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে রান্নাঘরে ঝামেলাটা যেন একটু বেশি বেড়ে যায়, তারপরেও অনেক বেশি ভালো লাগে কারণ ওই দিন সবাই বাসায় থাকে, সবার জন্য রান্না করতে বেশ ভালোই লাগে। সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার মজাই অন্যরকম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম কি রান্না করব। আজকে যেহেতু সবাই বাসায় আছে, তো খাওয়া দাওয়াটা জম্পেশ না হলে কি একদম জমজমাট তো একটা খাওয়া দাওয়া করতেই হবে। তো সেই জন্য ভাবলাম পাতলা খিচুড়ি করি। এই খিচুড়িটা আমার শাশুড়ি অনেক ভালো তৈরি করে, তো আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখে নিয়েছি। তো প্রথমে চাল ডাল দুই ধরনের ঢাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। আজকের খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করব, আর আজকে পাতলা খিচুড়ি রান্না করব। এই পাতলা খিচুড়িটা অনেক বেশি মজা হয়। আমার শাশুড়ি তো খুব মজা করে তৈরি করে এবং বাসার সবাইও খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবকিছু চাল ডাল সবকিছু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। রসুন থেতলানো ছিল না, এই জন্য একটু থেতলিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো এবং কাঁচামরিচ সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা এইভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো রেজাল্ট আসে এবং খুবই মজা হয়। আর পাতলা খিচুড়ি প্রেসার কুকারে রান্না করলে সব থেকে বেশি মজা হয়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে সিটি দেওয়া আগ পর্যন্ত ওয়েট করতে হবে। এইটা দিয়ে 2 থেকে 3টা সিটি দিলেই আপনার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। পাতলা খিচুড়ি আর প্রেসার কুকারে রান্না করলে খুবই কম টাইমে রান্নাটা হয়ে যায়। চট জলদি রান্না যেটাকে বলে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে বেশ মজা হয়। আমার খিচুড়ি তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার শেষে দিয়ে একটা ফোড়ন দিতে হবে। এই ফোড়নটাই এই খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই ফোড়নটা দিলে অনেক বেশি মজা হয়। একটু তেলের মধ্যে জিরা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপর খিচুড়ির মধ্যে ঢেলে দিলেই হয়ে গেল। সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে অনেক বেশি মজা হয় এবং খিচুড়ির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে দিলেই হয়। খিচুড়ি তো হয়ে গিয়েছে। এবার খিচুড়ির সঙ্গে অনেক কিছু তৈরি করতে হবে। আমাদের সব থেকে পছন্দের হচ্ছে খিচুড়ির সঙ্গে সবাই যেটা পছন্দ করে সেটা হচ্ছে এই পাপড়। এটা হচ্ছে আলুর পাপড়। এটা আমার শাশুড়ি তৈরি করে, সারা বছর আমরা খেয়ে থাকি। একবারে অনেকগুলো তৈরি করে রেখে দেয়, সারা বছর আমরা খেয়ে থাকি। এই পাপড়টা অনেক বেশি মজা হয় আর খিচুড়ির সঙ্গে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো আমি তেলের মধ্যে করে অনেকগুলো ভেজে নিয়েছি। আর খিচুড়ি যেহেতু রান্না করব, সাথে টুকটাক আরো অনেক কিছুই তো তৈরি করতে হবে। তো ভাবলাম বেগুন আছে, বেগুনটাও ভেজে নেই, বেশ ভালো লাগে। পাতলা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে তো দারুণ মজা হয়। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনটা। আর অনেকে আবার ডিম ভাজা খেতে চেয়েছে, তাদেরকে আবার ডিম ভাজি করে দিয়েছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আচারের সঙ্গে খেতে। আচার, ঘি, তারপর পাপড়, পাতলা খিচুড়িটা এসব দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমরা সবাই মিলে একসঙ্গে আচার, পাপড়, তারপর পেঁয়াজ, ডিম, বেগুন ভাজা, যার যেটা পছন্দ সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। শুক্রবারের দিনটা আসলে সবাই একসঙ্গে বসে গল্প করে খেতে দারুণ মজা লাগে। আমরা যখন সবাই একসঙ্গে হই অনেক বেশি মজা করে আনন্দে সারাটা দিন কেটে যায় আলহামদুলিল্লাহ। তো সকালের নাস্তাটা খুব মজা করে খেয়েছি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য আমাদের সবার পছন্দের স্পঞ্জ রসগোল্লা এনেছিল। এটা হচ্ছে গুড়ের স্পঞ্জ রসগোল্লাটা। এটা অনেক বেশি মজা, একদম অরিজিনাল খাঁটি গুড় দিয়ে তৈরি করা হয়। এটা খুবই বেশি মজা লাগে। আর এটা হচ্ছে চিনির রসগোল্লা। এই 2 ধরনের রসগোল্লা খেলাম। আমার তো সব থেকে পছন্দ রসগোল্লা। এটা আমি অনেকগুলো খেতে পারি। মিষ্টি আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এর ভিতরের পানিটা ফেলে দিয়ে, মিষ্টি পানিটা ফেলে দিয়ে আমি একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলতে পারবো। অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।